হ্যালো এভরিওয়ান, কথা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কথা বলে মাফিন আর চিকির কিডন্যাপের পেছনে না লালি জড়িত আছে। আরেকদিকে কর্তা দাদু ওয়েট করে মাফিন আর চিকি কখন আসবে, তাই মনে মনে বলে কি হলো। তারপর কর্তা দাদু রেখা রেখা করে চিৎকার করে। তখন রেখা আসে। তখন কর্তা দাদু বলে রেখাকে একটা ফোন করে দেখো না। তখন রেখা বলে ওরা কি অবস্থায় আছে কিছু তো জানি না, ফোন করা ঠিক হবে? তখন কর্তা দিদা বলে কর্তা দাদুকে, এই দেখো কাণ্ড, এত অস্থির হলে চলে নাকি, ওরা ঠিক চলে আসবে। তখনই মাফিন আর চিকিকে নিয়ে আসে। তখনই কর্তা দাদু বলে কোথায় ছিলিস দিদি ভাইরা, কোথায় চলে গেছিলিস, আমার চিন্তায় চিন্তায় মাথা খারাপ। তারপর মাফিন আর চিকি সোফায় বসে। তখন কর্তা দাদু সোফায় বসে। তখন চিকি বলে কর্তা দাদা মনে খারাপ করো না, আমরা চলে এসেছি। তখন মাফিন বলে কর্তা দাদুকে, কর্তা দাদা আমরা জানো দুষ্টু লোকগুলোকে পানিশমেন্ট দিয়েছি। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরেকদিকে কর্তা দাদু মাফিন আর চিকির সাথে খেলে হাঁটু ব্যথা করে। তখন কর্তা দিদা বলে এমন খেললে হাঁটু নড়ছে না একদম। তখন কর্তা দাদু বলে কর্তা দিদাকে, ডায়ারে একটা বাম আছে, দাও না মালিশ করব। তখন কর্তা দিদা বলে কর্তা দাদুকে, এবার শুরু হবে তোমার বাম, দেখি একবার সিট দাও, সব আমাকেই দেখতে হবে। কি দরকার ছিল খেলতে যাওয়া, তুমি আম্পায়ার হয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতে, তাহলে হাঁটু নড়তো না, এই দুর্দশা সইতে হতো না। তখন কর্তা দাদু বলে রেনু, আমার হাঁটুতে যত না ব্যথা হচ্ছে না, তার চেয়ে অনেক বেশি মাথায় ব্যথা হচ্ছে তোমার এইসব বকবকানির জন্য, একটুকু চুপ করো না। তখন রেনু বলে না আমি চুপ করব না। চুপ কেন করব আমি, আমাকেই সইতে হয় যত দূর। আমি তো জানি এক কাজ তোমার প্রতিযোগিতা, নাতনিদের সাথে প্রতিযোগিতা, তারপর পেরে ওঠো না, এক আর একটার পর একটা ভোগ নাও। তখন কর্তা দাদু বলে প্রতিযোগিতা ওদের সঙ্গে, ওদের আমার সঙ্গে প্রতিযোগিতায় কিছুই মনেই করি না আমি। আরেকদিকে কথা বলে আমার একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে। তখন রানী বলে কোন ব্যাপারে বল তো। কথা বলে লালিকে খুব একটা সুবিধা লাগছে না, আমার মনে হচ্ছে কোনো মতে মাফিনা চিকিকে বিপদের মুখে ফেলে দিই নাই তো। তখন অগ্নি বলে সে আবার কি কথা, লালিকে বাই করে দে, আমরা অন্য একটা লোক দেখে নেব। তখন কথা বলে এমনি হয় নাকি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, শুধু শুধু এভাবে বলতে পারবো না।